আমরা পাকিস্তানে গেলাম, প্রায় জায়গায় দেখলাম ওস্তাদরা ওদের হাঁটুর উপরে আর কি পাঞ্জাবি। আমরা একজন হাঁটুর উপরে পাঞ্জাবি। আমরা একটু কিউরিয়াসিটি একজনে জিজ্ঞাসা করলাম, একটু মিল ইয়ে হলো, বলে যে আমার এখানকার একটা অবস্থা হলো, এখানে হলো যে সাধারণত ওদের তো আসলে ওই কামিজরা মানে যত লম্বা পড়লে ওরা ধরে নেয় যে আমাকে করতেছে, মানে একটু বেশি লম্বা হলে বরং আরে হুজুর দেখে একেবারে মডেল হয়ে গেছে। চিন্তা করছেন, এটা হচ্ছে পাকিস্তানের ট্রেডিশন, সাকাফা। এটা আরবিতে বলে সাকাফা। এক এক দেশের সাকাফা এক এক রকম। ওখানে মডার্নরাই বেশি, মানে পারলে আর পায়ের কাছে নিয়ে যায়। এখানে মডার্নরা বড় করে পড়ে, আর ধার্মিকরা হাঁটুর উপরে কাবলিটা পড়ে। আমাদের এখানে শর্ট পড়লে মডার্ন, আমাদের এখানে আবার দেশে শর্ট পড়লে, শর্ট পাঞ্জাবি, স্লিপ পাঞ্জাবি মডার্ন। ঢোলা পড়লে একটু মানে ব্যাকডেটেড আতের টাইপের একটু বলে। তো তাহলে কালচারটা কিন্তু ভ্যারি করে প্লেস টু প্লেস। তাদের কথা থেকে এটা ফুটে ওঠে। এজন্য সাকাফা আর দিন দুটোর মিলানো যাবে না। সংস্কৃতি আর ধর্ম এটা দুই জিনিস। ইসলাম কোন সংস্কৃতিকে সাংস্কৃতিক বিষয় পালনের ক্ষেত্রে নিষেধ করে না, যতক্ষণ না ওই সাংস্কৃতিক বিষয়টা ইসলামের কোনো বিষয়ের সাথে কন্ট্রাডিক্ট করে। কন্ট্রাডিক্ট করলে ওটা নিষেধ, আর কন্ট্রাডিক্ট না করলে চায়নাদের নিজস্ব সংস্কৃতি পালন করতে পারে। বাঙালি জাতির কোনো সংস্কৃতি সুন্দর যদি থাকে, লোকাল সংস্কৃতি, এটা বাঙালিরা পালন করতে পারে। ইংরেজদের যদি থাকে ওটা করতে পারে। তো ওইটার কোনো কিছু যদি আমাদের তাওহীদ, একত্ববাদ বা ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে, তাহলে আবার এটা করা দরকার। অনেক সুন্দর জিনিস হারাই ফেলছেন আপনি। লাইভ দিয়ে রাখছিলাম, সবাই দেখতে পাবে। আচ্ছা, কুকুর বা হিংস্র প্রাণীর মধ্যে পতিত হওয়া, এখানে লিখেছি ইমবিসাতাল কালব। কুকুর এইভাবে হাত দুটো বিছায় বসে, আপনি সেজদায় আপনার হাত এভাবে লাগতে পারবেন না, উঁচু থাকতে হবে। সেজদার বৈশিষ্ট্য আমি দেখাবেন, নিষেধ। শেয়ালের মধ্যে তাকানো, এদিক ওদিক তাকাতে নিষেধ করা হয়েছে। অনেকে এটা করে, অপ্রয়োজনে এদিকে তাকায়, ওদিকে তাকায়, সামনে তাকায়। হাদিসে আছে যে আপনার তাকানোর জায়গা হচ্ছে সিজদার জায়গা। এখান থেকে যখন আপনার নজরটা সরাই আপনি আরেক দিকে তাকালেন, তখন আল্লাহর এক ফেরেশতা বলে আকবিল, বা আল্লাহ বলেন আকবিল, তুমি ফিরে আসো, ফিরে সিজদার দিকে তাকাও। আবার অন্যদিকে তাকালেন, বলেন আকবিল। তিনবার ফিরে আসো, ফিরে আসো। তিনবারের পর আবার যদি আপনি তাকান, আল্লাহ বলে লা হাজাত লি ইলা সালাতি, তোমার এই সালাতের কোনো দরকার আমার নেই। তো এত সময় নষ্ট করে আমি যাকে সালাত উপহার দেওয়ার জন্য গেলাম, উনি বলতেছে আমার কোনো দরকার নেই তোমার এই সালাতের। তাহলে বিষয়টা কি হলো? আচ্ছা, ওটার মতো বসা যাবে না, আমি দেখাবো এটা। মেরুদণ্ড বাঁকা করে রুকু সেজদা করতে নিষেধ করছে। রুকুতে পিঠটা সোজা হইতে হবে, অনেকের পিঠ সোজা হয়। আজকে আমরা প্র্যাকটিস একটু দেখবো, আমাদের একে অপরকে সোজা করে দেবো। দাড়ি নিয়ে অনেকে খেলা করে। রাসূল দেখলেন এক সাহাবী নামাজ পড়তেছে আর শুধু দাড়ি টানতেছে। আল্লাহ রাসূল বললেন লাউ খাশা কলবু লা খাশা জাওয়ারিহু, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই। অন্তরে ভয় থাকলে এটার প্রভাব দাড়িতে, হাতেও পড়তো। আপনি ওযু করে আসছেন তো দাড়ি পানি পড়ছে, আপনি চাইলে কথার কথা পানিটা সরা নিতে পারেন, একবারে দিবেন। তো অনেকে দেখবেন পুরো সালাতেই দাড়ি নিয়ে মহাব্যস্ত, দাড়ি টানাটানি করতেছে, বসে শুধু দাড়ি টানাচ্ছে, শুধু দাড়ি টানে, জামা ইয়ে করে, গাছ উঠায়, এগুলো নিষেধ আছে। মশা টশা কামড়ায়, হ্যাঁ, মশা যদি বেশি কামড়া সহ্য করতে না পারলে তো সরাই দিয়ে মারবেন, ঠিক আছে। মশা মারা সরিয়ে দেয়। আচ্ছা, কাপড় চুল গুটানো প্রয়োজনে এগুলো নিষেধ আছে। মুখ ঢেকে রাখে সালাতে, your face should be exposed, খোলা রাখতে হবে সালাতে। আচ্ছা, ইহুদিদের মতো হাত ভিতরে চাদরে রাখতে নিষেধ করতে আছে। আমরা অনেক শীতকালে চাদর পরি, বাট চাদর পরলে আমাদের দেশে দেখবেন যে মুরব্বীরা, যেটা আমি দেখি, চাদরটা গায়ে দেওয়ার পরে এই পাশ দিয়ে এদিকে উঠায় দেয়, এই পাশ দিয়ে এদিকে উঠায় দেয়, ফলে এটা ফ্লেক্সিবল হাত দুটো, তাই না? এটা ঠিক আছে। কিন্তু চাদর দিয়ে যদি আপনি প্যাকেট হয়ে যান, পুরো চাদর পরে আপনি প্যাকেট, তাহলে এটা নিষেধ আছে। হাত দুটো ফ্লেক্সিবল হতে হবে। চাদরের ভিতরে থাকবে, কিন্তু এই দিকটা উঠানো থাকবে, যেটা বললাম ফ্লেক্সিবল। রফলি আদান করতে চাইলে করলেন, বা রুকু সিজদা যাওয়াতে যাতে ফ্লেক্সিবল, অর্থাৎ চাদরে আঁটো-সাঁটো হয়ে থাকা যাবে। এই যে অতিরিক্ত নড়াচড়া, চুল কারণ নাক গলা দিয়ে আওয়াজ করা, নামাজে বারবার হাত বাঁধা থেকে খোলা, এগুলো নিষেধ আছে। নাক মাটি থেকে আলাদা সিজদায় অনেকের এটা হয়, নিষেধ আছে। নামাজের সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ।
লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাল মুসলিম, কেউ যদি জানতো একজন মুসল্লির সামনে দিয়ে ক্রস করলে কি গুনাহ হয়, সে ওখানে 40 বছর দাঁড়িয়ে থাকাটাকে উত্তম মনে করত, সে ক্রস করতো না, এত গুনাহ এটা। কারণ তার মাঝে তার স্রষ্টা আছে, আল্লাহ আছে। এটা তো ডিসটেন্স আছে। জি, এটা হচ্ছে সালাসাতু আযরা, 3 গজ, 3 হাত বাইরে দিয়ে যেতে পারে। লেটস সে ওনার এই সেজদার জায়গার চেয়ে আরেকটু বেশি, 2 কাতার হলে সবচেয়ে সেফ হয়। তার সেজদার জায়গা আরেকটা কাতার বের করে দিয়ে যেতে পারবে। অনেক স্কলাররা বসে তার সেজদার জায়গার পর দিয়ে যেতে পারবে, বাট তাকে ক্রস করা কখনোই যাবে না তার সেজদার জায়গা। সালাসাতু আযরা, আমি যেখানে সেজদা দিচ্ছি তারপরে ধরেন আরো 1 গজ, তার উপর আরেক গজ। এজন্য আমরা বলি যে তার কাতার এবং সামনের কাতার 2 কাতারের পর দিয়ে যেতে হবে। ওখানে যদি কোনো কিছু রাখা হয় তাহলে তো সেফ, এবং রাখতেই বলছেন আল্লাহ রাসূল, সূত্রা এক গজ পরিমাণ সূত্রা দিয়ে রাখতে গেছেন আল্লাহ রাসূল। এজন্য আমরা পেছনে লোকজন যেদিক দিয়ে এক্সিট করবে, কখনো যদি ওইখানে দাঁড়ানো লাগে, আমরা সূত্রা খুঁজে নেব, যাতে লোকজন সুন্দরভাবে যেতে পারে আমার সামনে। সূত্রা দেওয়াটা শুনে, সূত্রা মানে যেটা আপনাকে ঢেকে রাখবে, অন্যদের থেকে আলাদা করে রাখবে। ওই যে ইউএস দেখা যায় না, এটা না ব্যাগ না, ওই যে এরকম এক হাত লম্বা সাইজের কাঠের এরকম একটা ইয়ে মতো বাংলাদেশে অ্যাভেলেবেল এখন মসজিদগুলোতে, আপনাদের ওখানে আছে কিনা জানি না। একটা লাঠি একটা লাঠি আর কি, যে লাঠিটা এভাবে স্ট্যান্ড করবে আর কি। নিচে একটা সুন্দর ইয়ে আছে যেটা দিয়ে এটা রাখা যায়। অনেক জায়গায় ছোট মিনারের মতো করে রাখে বাংলাদেশে, হ্যাঁ এগুলো প্লাস্টিকের এখন পাওয়াও যায়। আর সামনে দিয়ে রাখে ব্যাগটা যদি এরকম দাঁড় করানো থাকে, হবে যে কোনো জিনিস হবে, পানির না বসে রাখতে তো আর একটা সূত্র হলো, বা পানির বোতল 1 লিটারের যে বোতলগুলো, এই সাইজের একটা বোতল যদি আপনি সামনে রাখেন। আচ্ছা, কাতারে ফাঁকা রাখা নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন লা তাতরুকু ফুরুজাতিন লিশাইতান, শয়তানের জন্য কোনো গ্যাপ রেখে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের কাতা সোজা করে নাও, কারণ আমি পিছনের দিক থেকে তোমাদের দেখতে পাই। আনাস বলেন আমরা প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। মালয়েশিয়াতে এই আমলটা আছে না। কিভাবে যে আমাদের বাংলাদেশে এটা ঢুকলো, জামাতে নামাজ পড়া অবস্থায় আমাদের বাংলাদেশের লোকেরা অনেক ফাঁকা রেখে দেয়। আমি দাঁড়ালাম, এই পাশেও ফাঁকা, এই পাশেও ফাঁকা, বেশ ফাঁকা রেখে রেখে লোকজন দাঁড়ায়। কিন্তু নিয়ম হচ্ছে তার কাঁধের সাথে আমার কাঁধ এবং তার পায়ের সাথে আমার পা। এটা কোনো মাযহাবে কোনো সমস্যা না, এমন না যে ইমাম আবু হানিফা আমাদের ইমাম বলে গেছেন এজন্য আমরা ফাঁকা রাখি না। আবু হানিফা, মুহাম্মদ ইসা আমাদের মাযহাবে কেউ এটা বলে না। কিভাবে যে এটা উৎপত্তি হয়েছে আমাদের ভারতবর্ষে বলতে পারি। তো আরব বিশ্বে এই সচেতনতা আছে, মালয়েশিয়াতেও সচেতনতা আছে। অপেক্ষাকৃত 1-2 জন হয়তো একটু অসচেতন, বাকিরা কিন্তু দেখবেন যে আপনি একটু দূরে নিয়ে গেলে সেও পাটা একটু মিলায় দেয়। হাদিসে আছে যে তোমরা কাতার ফাঁকা রাখো, তোমাদের মধ্যে আল্লাহ ফাঁকা তৈরি করে দিবে, মানে অন্তরের ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এটা কমাই দিবে। আর যদি কাতারের মধ্যে পায়ে পায়ে মিলে দাঁড়াও, তোমাদের মধ্যে মিল মহব্বতটা এটা আল্লাহ বাড়ায়। এটা খুব জরুরি। মানে জানা না থাকার কারণে অনেক সময় ধরেন আমি পা মিলালাম, সে মনে করলো যে আমি বেয়াদবি করলাম, তখন আবার পাশে রাখলো, এটা একটা মুসিবত। এই জন্য কিন্তু সচেতনতা বৃদ্ধি খুব দরকার সালাতের বিষয়গুলো, মানে হাদিস থেকে আমাদের জানা দরকার। এখানে একটা প্রতীকী ছবি আমি এনেছি, যে এই যে দেখেন এখানে তারা কি সুন্দর হাতের সাথে হাত, পায়ের সাথে পা মিলে সীসা ঢালা প্রাচীরের মধ্যে তারা এখানে দাঁড়াইছে। যিনি ইমাম, আমাদের নেতা আল্লাহ রাসূল, ওনাকে কেউ অ্যাটাক করতে গেলে এই সব সাহাবীদেরকে মেরে যেতে যেতে 1 ঘন্টা লাগছে, একেবারে সীসা ঢালা প্রাচীর। আর এইখানে দেখেন প্রতীকী অর্থ যে শয়তান চাচ্ছে যে এই দুজনের মধ্যে একটু এই করে দিয়ে ফাঁকা করে দিয়ে তাদের মনে হয়তো একটু অমিল হয়ে যাবে। বোঝা যাচ্ছে এরা খুব বন্ধু না, আর এদের মধ্যে হয়তো কিছু একটা আছে ঝগড়াঝাটি মনোমালিন্য। এটা আর কি জন্য যতটুকু গ্যাপ পূর্ণ করে দাঁড়ানো যায়, ফাঁকা যতটুকু কম রাখা যায়, ফাঁকা রাখা ঠিক না। একা একা পড়লে তো আপনার মতো নামাজ অবস্থায় টাকনুর নিচে কাপড়, অনেক মাসালা। তো এখানে টাকনুর মাসালাটা হচ্ছে কেউ যদি অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলায়, এটা কবিরা গুনাহ। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজহারি ফিনা, শুধু নামাজের সময় না উল্টা আসতেছে, এটা হচ্ছে কবিরা গুনাহ। আর যদি অহংকার ছাড়া কেউ করে তাহলে অ্যাট লিস্ট মাকরু হবে, স্কলাররা বলেছে, অহংকার ছাড়া। তো অহংকার সহ যদি সালাতে হয় তাহলে তো মারাত্মক ধরনের কবিরা গুনাহ। আর সালাত ছাড়াও যদি কেউ এরকম অহংকার ছাড়া যদি মাকরু হয়, আর সালাতের মধ্যে আরো বড় মাকরু হবে। অ্যাট লিস্ট সচেতনতার জন্য সবসময় টাকনুর উপরে কাপড় রাখা, আর কোনো কারণে যদি এরকম থাকে সালাতের সময় উপরে উঠায় নেয়,
সংক্ষেপ কথা হচ্ছে এটা। আল্লাহ রাসূল যখন বললেন যে ট্রাক্টর নিচে কাপড় গেলে এটা জাহান্নামে যাবে, তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জুব্বাগুলো সব লম্বা, ট্রাক্টর নিচে থাকে। তখন আল্লাহ রাসূল বললেন, লাস্তা মিম্মান তাসনাউল খুয়ালা, অহংকারীরা যেভাবে ঝুলিয়ে রাখে, আবু বকর তুমি তো এরকম করো, তুমি তো অহংকার, নিরহংকার একজন। এই হাদিস থেকে দলিল হচ্ছে এটা আরব দেশের ট্র্যাডিশন। মানে এক এক দেশের স্ট্যাটাসটা এক একভাবে ফুটে ওঠে। ওদের স্ট্যাটাস হচ্ছে ওরা জুব্বা থাকবে অনেক বড়, টেনে গুছায় বালু উড়াইতে আসবে। এটা হচ্ছে একটা প্রাউড ফিল করার, বোস্ট ফিল করার একটা মাধ্যম। আমাদের দেশে আবার কাপড় লম্বা হওয়াটা অহংকারের কিছু না, আমাদের হয়তো অন্য কিছু, আমাদের ট্র্যাডিশনে হয়তো অন্য কোনো ভাবে আমরা অহংকারটা প্রকাশ করি। সো সেফার সাইড হচ্ছে সবসময় টাকনুর উপরে থাকবে, কিন্তু অহংকার ছাড়া কেউ যদি করে এটা বড় কবিরা গুনাহ হয়ে গেছে, এটা আমরা বলতে পারবো না। তবে অহংকার হোক না হোক, নামাজের সময় আমরা তো এটা কেয়ার করি না, সেটা তো এক ধরনের, নামাজের সময় যদি কেয়ার না করি এটা তো এক ধরনের অহংকার, তাই না? ওইটাই যে যারা জানে তারপরেও করে না। কখনো যদি বেখেয়ালে থাকে এটা সালাতের সময় উপরে নিয়ে নেয়। এই জন্য এখন দুইটা ছবি আনছি, যে এটা ক্রস, এটা রাইট না। তো তাহলে গেল, এবার আসি পূর্ণাঙ্গ নামাজ। পূর্ণাঙ্গ নামাজে দেখি আমরা কি আনছি। এখানে আনছিলাম যে কিবলামুখী হওয়া, অনেক দলিল আদিল এগুলো বললে রমজান মাস কথা বলতে কষ্টকর, আপনারা বিরক্ত হবেন বেশি বেশি দলিলের এগুলো নিয়ে আসলে। জাস্ট আমি এতটুকু বলি যে কিবলামুখী হওয়া হচ্ছে ফরজ, আমরা আগে জেনেছি। প্রশ্নের জন্য টাইম দেন। আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। তাহলে আমি ফার্স্ট শেষ করি প্রশ্ন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তোমরা যেখানেই থাকো না কেন সালাত পড়ার সময় মসজিদুল হারামের দিকে চেহারা করো। কিন্তু এটা হচ্ছে জেনারেল অবস্থায়, সাধারণ। যুদ্ধ বা ভীতিকর অবস্থায় কিবলার বিধান হচ্ছে আপনার যেদিকে সমস্যা ওই দিকে হয়ে, মানে এটা কিবলা হচ্ছে এদিকে, কিন্তু শত্রুদের অ্যাটাক হচ্ছে ওইদিকে, কিবলার দরকার নেই, ওই দিকে হয়ে নামাজ পড়ো। মারতে আসলে নামাজ রেখে একদল নামাজ পড়বো, আরেকদল যে অ্যাটাক ভীতিকর অবস্থায়। অথবা যেখানে কিবলা নির্ণয় করা যাচ্ছে না, ওইখানে হচ্ছে আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আপনি যেদিকে ফিরে নামাজ পড়েন ওইটাই আল্লাহর দিক। কখনো যদি সংশয় হয়, যেমন একটা জঙ্গল ট্রেকিং এ আমরা গেলাম, ওখানে কম্পাস বা সূর্য দেখতে পাচ্ছি না, তখন আমরা কিভাবে সালাতের সময় সালাত করব? তখন আমরা আন্দাজ করার চেষ্টা করব সর্বোচ্চ যে কোনটা পশ্চিম হতে পারে, ওইটার উপর বেস করে সালাত আদায় করবে, হয়ে যাবে। কিন্তু পর অবস্থায় যদি ওইখানকার লোক কেউ এসে বলে যে তোমরা ভুল দিকে নামাজ পড়তেছো, আমরা সবাই মিলে ধারণা করলাম এটাই হয়তো কিবলা, আমাদের জন্য পশ্চিম। মিশরে আমরা পূর্ব দিকে নামাজ পড়তাম, মদিনাতে যারা থাকবেন দক্ষিণ দিকে নামাজ পড়তে হবে। আমরা বাংলাদেশে এজন্য পশ্চিম বলে আসলে কিবলা। তো আমরা ধরেন কিবলামুখী না হয়ে অন্যদিকে নামাজ পড়তে শুরু করলাম, নামাজের মাঝখানে ওই এলাকার লোকেরা এসে বললো তোমরা তো উল্টা করে ফেলছো, বাম দিকে হচ্ছে কিবলা। তো তারা যদি বলে তখন আপনি বাম দিকে ঘুরে যাবেন, এটা হচ্ছে নিয়ম, এটা নিয়ম। দলিল হচ্ছে মসজিদ যুল কিবলাতাইন। স্যার ফজলরা করছেন না? স্যার আপনি তো করছেন, আপনারা দুইজনে দেখছেন আশা করি। মসজিদে নববীর ওদিকে মসজিদ কুবা, যুল কিবলাতাইন মোটামুটি কাছাকাছি। ওখানে দুইটা কিবলার চিহ্ন দেয়া আছে, যে এক মসজিদে দুই ডাইরেকশনে নামাজ হচ্ছে। সেটা হচ্ছে আগে বাইতুল মাকদাসের দিকে যখন কিবলা, তখন সবাই 16 মাস বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়তেছিল। তো একবার রাতে এটা চেঞ্জ করা হলো, আবার কাবার দিকে দেয়া হলো। তো ওই লোক মসজিদে নববীতে রাসূলের সাথে এসা পড়ে তার এলাকায় আসছে, মানে মসজিদুল কিবলাতাইন যেখানে ওখানে আসছে। এসে ফজর নামাজে ঢুকে দেখে লোকজন বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়ছে। তখন উনি চিৎকার করে বললেন যে গত রাতে আয়াত নাযিল হয়েছে কিবলা পরিবর্তনের আয়াত, এখন থেকে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে তোমরা ঘুরে যেতে হবে। তখন ইমাম সহ সবাই মসজিদে হারামের দিকে ঘুরে যেত। তো এক সালাতে দুই কিবলা, এজন্য মসজিদ যুল কিবলাতাইন, দুই কিবলাওয়ালা মসজিদ বলে। আপনারা হজমরা করতে গেলে ইনশাআল্লাহ দেখবেন সেটা। এরপরে জামাতগত কাতারের বৈশিষ্ট্যটা এখানে নিয়ে আসছে। পূর্ণাঙ্গ সালাত তো এখন একেবারে কিবলামুখী আমরা জামাতে দাঁড়ালে আকিমুস সুফুফ ওয়া হাদু বাইনাল মানাকিব। স্যার এটা আপনি তো একবার জিজ্ঞেস করছিলেন যে কি বলে, এগুলো কিন্তু বলে আকিমুস সুফুফ ইসতাকিমু ওয়া আতাদিলু সাবু সুফুফাকুম। অর্থ বুঝি না, আমি শুনি। আচ্ছা, তো কাতার সোজা করো, হাদু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, হাদিসে কাঁধ পা সমান সমান রাখো, সুদ্দুল খালাল সামনের গ্যাপ পূরণ করে দাও, লা তাদারু ফুরুজাতিল শাইতান, শয়তানের জন্য কোনো গ্যাপ রেখো না।
ওমান ওয়াসাল্লা সাফান ওয়াসাল্লাহুল্লাহ, কেউ যদি কাতার মিলায় আল্লাহ তার অন্তর মিলাই দিবে। ওমান কাতা সাফান, কেউ কাতারে গ্যাপ রাখলে কথা আল্লাহ তাদের অতিরিক্ত কেটে দিবে। আমরা আগে এগুলো বলছিলাম। দাঁড়ানোর পন্থা সালাত, দাঁড়ানোর পন্থা হচ্ছে পা দুটো সোজা থাকবে এবং সমান্তরাল থাকবে। অনেকের এই সমস্যাটা হয়, এই যে ধরেন আমার হাত দুটো হচ্ছে পা এভাবে থাকবে, অনেকে এইভাবে দাঁড়ায়। খেয়াল করছেন এটা আপনারা? পা দুটো এইভাবে বাঁকা করে রাখবে, এটা কিন্তু ভুল। পা দুটো সোজাও হবে, সমান্তরাল হবে। কেটলাম খেয়াল করে দাঁড়াতে হবে। ওখানে সুরাতে গেলে আমরা দেখাতে পারি না এইভাবে, অনেকে যে ভুলটা করে এইভাবে বাঁকা করে রাখবে, এটা কিন্তু হলো না। তাহলে পা সোজা সমান্তরাল হবে। এটা ভুল হলো কিনা ছবি আচ্ছা, আমি ছবিতে আসতেছি। কেবলামুখী থাকবে, আর জামাতে যখন দাঁড়াবেন তখন পায়ের সাথে পা মিলে দাঁড়াবে। ছবিতে যে খুব সুন্দর ছবি আমি নিয়ে আসতে পারছি তা না, যেমন এই পাটা সামনে, এটা পিছনে, এটা সুন্দর হয়নি। তো অপেক্ষাকৃত এখানে দেখানোর চেষ্টা করছে যে সে একটা খুব বেশি ন্যারো হয়ে দাঁড়ায় গেছে, সে হয়তো খুব বেশি ফাঁকা করে ফেলছে, সে একটা মাঝামাঝি জায়গায় নিচ্ছে। আর কতটুকু ফাঁকা করবেন এই বিষয়ে কোনো টেক্সট নাই। তবে জামাতের কাতারের বৈশিষ্ট্য হচ্ছে আরেকজনের সাথে, আর আপনার ডান দিকের পা তার বাম দিকের পা, আপনার বাম দিকের পা তার ডান দিকের পায়ের সাথে মিলাবেন। ফলে অপেক্ষাকৃত বেশ ফাঁকা রাখা লাগে। একা একা পড়লে আপনি আপনার সুবিধা মতো একটা জায়গা নিয়ে আপনি দাঁড়াবেন। খুব বেশি ফাঁকাও না, আবার খুব অল্প না, মাঝে মাঝে, এটা আপনার সুবিধা মতো। যদি কোনো গ্যাপ না থাকে তাতে কোনো প্রবলেম আছে কিনা ওই যে দুই পায়ের মধ্যে? একবারে পা লাগাই দাঁড়াবে, না, এটা তো করা যাবে। মানে কোনো বিধান আছে কি এটা? এই আল্লাহ রাসূল পা ফাঁকা রাখতে বিধান দিয়েছেন, মানে গ্যাপ থাকে মাঝখানে, পা মিলিয়ে দাঁড়াতে ফাঁকা থাকে, অবশ্যই ফাঁকা থাকে। হাত তোলার নিয়ম, হাত তোলার ব্যাপারে দুইটা সহিহ হাদিস আছে। একটা হচ্ছে হাত দুইটা কাঁধ বরাবর, এই কাঁধ বরাবর। শর্ত হচ্ছে হাতের তালু দুটো কেবলামুখী থাকবে, কাঁধ বরাবর, না আঙ্গুল ফাঁকা থাকবে না, আঙ্গুল মিলানো থাকবে। আরেকটা হাদিসে আছে কান বরাবর, কানে লতি বরাবর। দুটোটাই সহিহ হাদিসে আছে। তবে শর্ত হচ্ছে এই দুইটা কেবলামুখী হইতে হবে। অনেকে যেটা করে এভাবে এভাবে নামাজে দাঁড়ায়, কি ভুল করছে বলতো? এই হাত দুইটা কেবলামুখী করে রাখতে হবে। তাহলে একটা হচ্ছে কাঁধ বরাবর, একটা হচ্ছে কান বরাবর, কেবলামুখী হতে হবে। আপনার তো এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, মিলে যাবে। শুধু রুকুর মধ্যে ইফাররিজু আসাবে, শুধু রুকুতে আঙ্গুল ফাঁকা। রুকুতে যখন হাঁটু ধরতেন তখন আঙ্গুল ফাঁকা রাখতেন, বাকি সবসময় হাত মিলানো। তাহলে দুইটা মত, এক হচ্ছে এ দেখেন আল্লাহু আকবার কেবলামুখী হইলো, আরেকটা হচ্ছে এটা আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে এটা শেখানো হয়, কিন্তু শর্ত হচ্ছে কেবলামুখী হতে হবে হাতটা। যদি আপনাদের বাঁকা থাকে আজকে শেষ করার চেষ্টা করুন। কানা ইয়াজআলুহুমা হাযওয়া মানকিবাইহি, মানকিব মানে কাঁধ, কখন কখন এই কাঁধ বরাবর তুলতেন। وربما كان يرفعهما حتى يحاذي به فروع عضليه, ফুরু মানে এটা, কানের লতি বরাবর তুলে ফেলতেন। কখনো এই বরাবর, কখনো কাঁধ বরাবর, আপনার যার যেটা ফ্লেক্সিবল লাগে। দুইটা সহিহ হাদিস আছে। এটা ক্রস দিছি কেন? এটা রাইট দেয়া হচ্ছে, এটা কেবলামুখী হয়েছে। তাহলে এখানে শেখার বিষয় হচ্ছে কেবলামুখী হতে হবে। বুকের উপর হাত বাঁধা, হাত কই বাঁধবে? হাত বাঁধার বিষয়ে তিনটা মত। এক হচ্ছে বুকের উপরে, একটা নাভির উপরে, আর একটা নাভি সংলগ্ন নিচে। তিনটাই হাদিসে আছে, তিনটা হাদিসে আছে। তবে আমরা সাজেস্ট করি উপরের দিকে বাঁধার ব্যাপারে। এটা অপেক্ষাকৃত বেশি প্রামাণ্য দলিল দিয়ে প্রমাণিত। যদি নিচে বাঁধেন সমস্যা নেই, অর্থাৎ এই যে উপরে যেটা, এটা আমরা সাজেস্ট করি। যদি নিচে বাঁধতে চান তাও হবে। হানাফিরা তাহতা সুদা, নাভি সংলগ্ন নিচে, এটাও হাদিসে আছে। তো এটা সমস্যা। আমরা আগে বলছিলাম বুকে হাত বাঁধার, মানে হাত বাঁধার বিষয়টা হচ্ছে সুন্নাহ। আমরা ওই যে প্রথম তিনটা মূলনীতি যদি খেয়াল করেন, ফরজ তরক হলে নামাজ বাতিল, ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাত। ওয়াজিব তরক হলে বাতিল হবে না, সরসুজদা দিলে হবে। সুন্নাহ তরক হলে হয়ে যাবে। কেউ যদি কোনো কারণে হাত নাও বাঁধে তা তো সালাহ ইজ ওকে। মালিকি মাযহাবের কিছু স্কলাররা ইরসাল করে, যেটা আপনি জিজ্ঞেস করছিলেন, যে আল্লাহু আকবার বলে ছেড়ে দেয়। আমাদের এখানে ইয়েমেনের এখানে ওমানিরা আছে, ইবাদি সম্প্রদায়, ইবাদিরা, ওরা ওমানিরা দেখবেন যে অনেকে হাত বাঁধে, শিয়াদের কিছু অংশ ওরা হাত বাঁধে। তো এই যে হাত বাঁধার এই বিষয়টাই হচ্ছে ইটসেলফ সুন্নাহ, কিন্তু এটা নিয়ে আমাদের দেশে খুব বেশি ঝগড়াঝাটি।
ওই বাদ আমিন জোরে না আসতে আমিন বলাটাই হচ্ছে সুন্নাত। মানে ভ্রাতৃত্বের, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট রাখা, এটা হচ্ছে ফরজ। সবচেয়ে বড় ফরজ হচ্ছে এটা, ঐক্য টিকিয়ে রাখি। ছোটখাটো সুন্নাত যেটা না করলে সালাতে তেমন কোনো সমস্যাই হচ্ছে না, এটা নিয়ে মারামারি মারাত্মক বলতে হবে। তাহলে কিভাবে বাঁধতেন আল্লাহ রাসূল? কানা ইয়াতাআল ইউমনা আলা যাহরি কাফিল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন এবং হাত দিয়ে চেপে ওনার এই সাআদ মানে বাহু এবং এটাকে চেপে ধরতেন। যদি উপরে ধরতে চান তাহলে এই যে মালয়েশিয়ানদেরকে তো আপনারা দেখেন যে বাঁধতে, আর যদি নিচে বাঁধতে চান বাঁধতে পারেন, নাভি সংলগ্ন নিচে বাঁধতে পারেন। তবে অপেক্ষাকৃত এইটার বর্ণনাটা একটু দুর্বল বর্ণনা, কিন্তু এই বর্ণনাগুলো সহি, বাট সবগুলো ঠিক আছে। তো যেহেতু প্রফেট বিভিন্ন ভাবে বাঁধছেন, আপনারা মাঝে মাঝে একটু বাঁধেন করে বাঁধেন। এটা শেখানো হয় আমাদের ছোটবেলা, শেখানো হয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো চেপে ধরতে, এটা আছে, তো আপনি এভাবে ধরতে পারেন। সহজ কথা স্যার, আপনার এই এর থেকে নাভি পর্যন্ত পুরোটাই হচ্ছে হাত বাঁধার জায়গা, বুক থেকে নাভি পর্যন্ত ফ্লেক্সিবিলিটি আছে। আমরা নরমালি যেটা জানি মেয়েরা বুকে হাত বাঁধবে, ছেলেরা কোমরে বাঁধবে। এটা জানেন হচ্ছে কারণ হানাফি স্কুল অফ থটে বুকে হাত বাঁধার এটা মেয়েদের জন্য তারা গ্রহণ করছে, আর আমাদেরটা নিচে। ঠিক আছে, আপনি ভালোই জানেন, কোনো সমস্যা নেই, এটা হতে পারে। তবে আমি সাজেস্ট করব যে আপনি যদি আল্লাহ রাসূল থেকে প্রমাণিত একাধিক আমল জানেন, তাহলে আপনার যে সবসময় অভ্যাস সেটা তো করবেনই, মাঝে মাঝে একটু ওই আমলগুলো করবেন। তাতে করে হলো কি আল্লাহ রাসূলের সবগুলো হাদিস আমল করার সুযোগ আপনি পেলেন। এটা যেমন রফউল ইয়াদাইন করা, আমরা হানাফি স্কুল অফ থটে আমরা কিন্তু রফউল ইয়াদাইন করি না। মানে রুকুতে যাওয়ার আগে অন্যরা আল্লাহু আকবার রুকুতে যায়, তাই না? রুকুতে উঠে আল্লাহু আকবার, আবার দুই রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়ায় তখন আবার আল্লাহু আকবার বলে রফউল ইয়াদাইন। রফউল ইয়াদাইনের প্রত্যেকটা তাকবীর 10টা করে সওয়াব আছে হাদিসে, কিন্তু হানাফি স্কুল অফ থটে এটা নেয় না। রফউল ইয়াদাইন না করলে কোনো সমস্যা নেই, এটা করা সুন্নাত। তো যেহেতু আল্লাহ রাসূল করতেন, আপনি মাঝে মাঝে ঘরে নফল নামাজে, যেমন আমি রফউল ইয়াদাইন করি ব্যক্তিগতভাবে, আমার স্বাভাবিক হচ্ছে রফউল ইয়াদাইন ছাড়া আমি নামাজ পড়ি। তবে মাঝে মাঝে আমি মাঝে মাঝে যে হাদিসে আছে, জি প্রত্যেকবার মাঝে মাঝে করা যায়, মাঝে মাঝে অবশ্যই সহজে হয়তো মাঝে মাঝে করলে পরে হয়তো কন্টিনিউ করতে হবে, সবসময় করতে হবে। যদি আপনি করতে চান সবসময় করেন, তো হাদিসে আছে, যদি চান এটা করা যাবে। আচ্ছা, কানা ইয়াদাউনা হাত দুটো রাখেন আলা সাদরি, বুকের নিচের গুলো ধরে রাখেন, জাস্ট সামান্য দলিল হিসেবে এগুলো আছে। দৃষ্টি কই থাকবে? দৃষ্টি থাকবে সেজদার জায়গার দিকে। আমি বলছিলাম যে এদিক দিক তাকালে আল্লাহ বলে ফিরে আসো, ফিরে আসো। তিনবারের পরে বলে লা হাজাত লি ইলা সালাত, তোমার এই সালাতের কোনো প্রয়োজন হবে না। কেন ইদা সালাত সবসময়, মানে ক্লাব করার সময় এবং তাশাহুদ করার সময় সবসময়। তাশাহুদের সময় হাদিসে আছে যে আপনার এই আঙ্গুল জুতো করে রাখবেন, ওখানে দৃষ্টি থাকবে। আর আপনি যদি নিচে দৃষ্টি রাখতে চান তাতেও হয়। আঙুলটা কখন উঁচু করবো সেটাও তো এটা ওখানে আসবে। এখন হচ্ছে ধারাবাহিক নামাজ, যদি আমরা শুরু করলাম আল্লাহু আকবার, রুকু সামনে আসতেছে। ধারাবাহিক নামাজ মানে নামাজের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি বলবো। এখন তো জাস্ট বুকে হাত বাঁধলেন আপনি, কেরাত পড়তে হবে, এরপরে না রুকুতে যাবে। আসুন তাহলে যখন দাঁড়াতেন তো আরো আসেন, মাথাটাকে একটু মানে গো ডাউন, ইউজ টু গো ডাউন হিজ হেড, জাস্ট একটু মাথাটা নিচের দিকে করতেন। ওরামাবে বাসালেহি নাকলা, জমিনের দিকে তাকাতেন। অর্থাৎ নামাজে যখন দাঁড়াতেন তখন এইভাবে থাকতেন না, মাথা একটু নিচু করে জমিনের দিকে তাকাতেন। এইটা ছিল সব সময়। এই সেজদার জায়গা থেকে কখনো আপনার দৃষ্টি নড়বে না, মানে এদিক ওদিক এগুলো করা যাবে না। সেজদার দিকে সবসময় চলবে। সেজদা হচ্ছে দৃষ্টি নিবন্ধনের জায়গা, দৃষ্টি নিবন্ধকরণ গেল। এরপরে যাই সালাত শুরুর দোয়া। আমরা শুধু মানে বাংলাদেশে এটাই শিখি, আল্লাহ রাসূল এই সবগুলো দোয়া করতেন। অনেকগুলো পরে কারণ দেরি হয়ে যায়। আর এগুলো হচ্ছে স্যার আমরা সাজেস্ট করি নফল এবং সুন্নাত নামাজে পড়ার জন্য বলি। ফরজ নামাজে হয়তো ইমাম সাহেব বেশি সময় নাও দিতে পারে, অনেক সময় দেয় না। আলহামদুলিল্লাহ করে শুরু করে দেন, এগুলো আপনি করবেন আসলে নফল নামাজ। অনেক সুন্দর সুন্দর আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব,
মানে হে আল্লাহ প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে তুমি যত দূরত্ব রেখেছো আমার আর আমার গুনার মাঝে এত দূরত্ব করে দাও, মানে আমার গুনাকে সরায় দাও অনেক দূরে, আমি প্রাচ্যে আমার গুনাহ হইবে পাশ্চাত্য, শেষ হয় না, এটা অনেক বড়, মানে বরফ দিয়ে সাদা দুধ দিয়ে আমাকে তুমি গোসল করিয়ে আমার পাপ, এরকম সুন্দর সুন্দর কথা আছে, চাইলে আপনারা করতে পারেন। এগুলো বলা হয় সানা, সানা মানে প্রশংসা। পুরোটা কোথায় পাওয়া যায়? এগুলো তো এই যে সালাতের বইতেই পাওয়া যায়। এগুলোতে অবশ্যই পাওয়া যায়। এটা এটা অনেকের মুখস্থ আছে, লাল কালি দিয়ে রাখছে এই জন্য। সুবহানাকা এটা আমরা মুখস্থ পারি। কি ওটা তো পড়ি, ওটা হ্যাঁ ওইটা যদি আরো বেশি পড়তে চান আমি এগুলো সাজেস্ট করছি। আমাদের বাংলাদেশে যে সমস্যাটা হয় এটাকে যায় না আমাদের দারুণ দোয়া বলতে হবে। আপনাদের এলাকায় বলে কিনা? হ্যাঁ, আমরা তো ওই দিকে এসে গেছি, জায়নামাজের দোয়া এসে গেছে। আমাদের বই পড়ে এসেছি তো বইতেই লেখা আছে। আল্লাহ রাসূল কখনো জায়নামাজে বা মুসল্লায় দাঁড়িয়ে এই দোয়াটা পড়তেন না। তিনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করে তারপর পড়তেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা। তার মানে এটা তাকবীর তাহরিমের পরে পড়ে সানা। সানা মানে হচ্ছে ওয়াজহাতুর আগে আমরা ইন্নি যোগ করে পড়তাম, ইন্নি ওয়াজহাতু। কোরআনের আয়াত থেকে নেয়া ইন্নি ওয়াজহাতু, এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছিলেন। তো সমস্যা নেই, ওয়াজহাতু অথবা ইন্নি যোগ করে পড়েন, কিন্তু এটা পড়বে তাকবীর তাহরিমের পরে মুসল্লায় দাঁড়িয়ে কথা বলবেন, হয়ে যাবে। আরেকটা দোয়া পড়তেন আয়াত সালাতি ওয়া নুসুকি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান, এগুলো কিরাত অনেক মতানৈক্য আছে, আমি সহজে আপনাদের বলি। কেরাতের বিষয় হচ্ছে ইমাম যখন আওয়াজ করে পড়বে আপনি তখন চুপ করে শুনবেন, আর ইমাম যখন চুপ থাকবে আপনি তখন পড়বেন। কেরাতের ফাতিহা পড়তে হবে কি ইমামের সাথে হবে না, কি করবে না করবে, সব ইখতিলাফের মূল কথা হচ্ছে এটা। ইমাম পড়লে আপনি শুনবেন, কারণ কেরাত চললে শোনা পাবেন, আর ইমাম চুপ আপনার পড়া শুরু। এবার আসবে ফজরের আমি দেখি যে এখানে অনেকে ওই যে ইমাম যখন আপনার সূরা ফাতিহাটা শেষ করে ফেলে ওই সময় আবার মুক্তাদি যারা আছে তারা আবার আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে ফেলে। ওইটা শাফি স্কুল অফ থটে তারা সাজেস্ট করে, এইটা তারা করে। মনে করে আমাদের দেশে আমরা যে এটা লা করি না, সালাতা আমরা কিছু লিমান করি না। লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যারা সূরা ফাতিহা পড়ে না তাদের সালাত হবে না, তারা ওই মতের কারণে। এই সবগুলো হাদিসকে এনে আমি লাস্টে যে কথাগুলো আর প্রশ্ন আমরা পরে নিব, সেটা হচ্ছে যেমন ধরেন ফজরের 2 রাকাতে ইমাম আওয়াজ করে পড়ে না সূরা ফাতিহা এবং অন্য সূরা, আপনার পড়ার সুযোগ নেই, কারণ আপনি তো শুনবেন। কিন্তু ইমাম যখন টাইম দিচ্ছে টাইম দিলে আপনি পড়তে পারেন, সূরা ফাতিহার পরে যদি সময় দেয় কিন্তু সময়টা আমার খুব অল্প দেয়। অল্প দেয়, তখন আবার কিছু ইমামের আপনি হারাই ফেললেন। তাতে অর্ধেকটা পড়ে পরে আবার তো সব করতে হবে। এজন্যই আমি স্যার এটা বলছি যে ইমাম পড়লে আপনার পড়ার দরকার নেই, আপনি শুনবেন, আর ইমাম চুপ থাকলে তাতে যদি অর্ধেক পড়া হয় তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কারণ আমার তো কমপ্লিট হচ্ছে না, ওদিকে তো ইমাম শুরু করে দিয়েছে। এজন্যই আমি বলি যে ইমাম পড়লে আপনার পড়ার দরকার নেই। আচ্ছা, অনেক স্কলাররা এই মতামতটাকে জমহুররা এটা বলছেন যে এটা হচ্ছে মধ্যম কথা, এবং হাদিসে এটা আছে, দলিল ছাড়া একটা বলি নেই, এই দলিল এখানে লেখা হবে। আর এবার আসেন জোহরের 4 রাকাত সালাতে ইমাম কি পড়ে কিছু শুনেন? তাকবীর ছাড়া শোনা যায়, তখন আপনি পড়বেন, মানে আপনি পড়তে পারেন, পড়াই উচিত, কারণ আপনি কিছু না পড়লে আপনার কনসেন্ট্রেশন থাকবে না, তখন অন্যদিকে মন চলে যাবে। কিছু একটা দায়িত্ব নিয়ে যখন আপনি পড়বেন তখন ইউর উইথ সালাত, আপনি নামাজের সাথে আছেন। তাহলে ওই ইভেন ওই অন্য সূরা অ্যাড করে অন্য সূরা অ্যাড করে সূরা ফাতিহার পরে এবং অন্য সূরা অ্যাড করে as if then আমরা একাই মনে হচ্ছে যেন পড়ছি। ক্লিয়ার? মাসালাটা কি ক্লিয়ার? আচ্ছা, দলিলটা একটু শুনি। সিররি সালাতে মুক্তাদির যে কিরাত করার প্রয়োজন, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলতেন যে কুননা নাকরাউ ফি যুহরি ওয়াল আসরি খালফাল ইমাম, আমরা ইমামের পেছনে রাসূলের জামানায় যোহর আসরের সালাতে পড়তাম, ফির রাকাতাইন উলাইন, যোহর আসরের প্রথম 2 রাকাতে পড়তাম বিফাতিহা ওয়া সূরা, সূরা ফাতিহা এবং আরেকটা সূরা, ফিল উখরাইন বিফাতিহাতিল কিতাব, এবং শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তাম, এটা ফরজ, ফরজের শেষ 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়া। তার মানে জোহর আসরের সালাতে ইমাম যেহেতু চুপ, মুক্তাদিরা আমরা এটা পড়তে পারবো, ওনারা পড়তে। এই সবগুলো হাদিসের মূল কথা ওইটা, যেটা আমি সহজে আপনাদেরকে বললাম। ইমাম চুপ থাকলে আপনি পড়বেন, কারণ আর ইমাম বললে আপনি চুপ থাকবেন, কারণ ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের তেলাওয়াত হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, এতে তোমাদের উপর রহমত নাযিল হবে। ইমাম যখন পড়েন তখন আপনি পড়বেন, আপনাকে শুনতে হবে। বিষয়টা ক্লিয়ার না? প্রশ্ন থাকলে পড়ে নিন। সূরা ফাতিহা শেষে আমিন বলেন, আমিন ইয়াজহারু ইয়ামুতু, আওয়াজ করে আল্লাহ রাসূল বলতেন
পুরো সাহাবারা সবাই বলতেন পুরো মসজিদ দরজা কেঁপে উঠতে এরকম আওয়াজ করে ওনারা বলতেন। আর আমাদের হানাফি স্কুল অফ থটে এটা আস্তে বলতে বলেন, তো সমস্যা নেই, আস্তে বলেন বা জোরে বলেন, আমিন বলা সুন্নাহ, কোনো কারণে কেউ আমিন না বললেও সমস্যা নেই, ওকে? তবে বলবেন, কারণ আল্লাহ রাসূল বলেছে ইদা আমানাল ইমাম আমিন, ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো, কারণ তোমরা যখন আমিন বলো আকাশের ফেরেশতারা তখন বলে আমিন। ইদা ওয়াফাকা তামিনুকুম মা তামিনুল মালায়েকা, তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায় গুফিরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবি, তোমাদের যত পাপ হয়েছে গুনাহ হয়েছে আল্লাহ এগুলো মাফ করে দেন। তো এই সুন্দর সুন্দর অফারগুলো মিস করা ঠিক হবে না, আমিন বলতে যাতে আমরা অভ্যস্ত হই। এখানে তো আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে বলে, আমরা বলি। সূরা মিলাবেন, সূরা ফাতিহা পড়ে ফেললেন, আমিন বলার মধ্যে দিয়ে শেষ করলেন, এরপরে আপনি একটা সূরা পড়তে পারেন, একাধিক সূরা পড়তে পারেন, ক্লিয়ার না? প্রত্যেক রাকাতে এমন না যে সূরা ফাতিহার পরে শুধু আলাম তারা পড়েই আমি রুকুতে যাইতে হবে না, আপনার মন চাইলে আলাম তারার পরে আপনি সূরাতুল ফিলের পরে সূরা কুরাইশ পড়লেন, মাউন পড়লেন, 3-4টা সূরা পড়ে একটা কাজ শেষ করলেন, এটা ওকে, ক্লিয়ার? অর্ডারটা মেইনটেইন করতে হবে, অর্ডারটা মেইনটেইন করে সুন্নাহ, কোরআনে যেভাবে আছে এই অর্ডারটা মেইনটেইন করা সুন্নাহ। আর কোন কারণে সুন্নাহ ভায়োলেট হলে কি হবে? নামাজ হয়ে যাবে। নামাজ হয়ে যাবে, কিছু হবে না। কিন্তু অর্ডারটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, অর্ডারটা তো কোরআন শরীফে যেটা এটা তো অনিবার্য না, তখন রাসূলুল্লাহ তো কোরআন শরীফ পড়িয়ে আচ্ছা, আর সূরা পড়ার ক্ষেত্রে বড় এক আয়াত দিয়ে এক রাকাত করা যাবে, অথবা ছোট 3 আয়াত দিয়ে, এগুলো আশা করি আপনারা জানেন। ছোট 3 আয়াত যেমন সূরা রহমান, আমি আয়াল রাব্বিকা তুকাজ্জিবান, এরকম 3 আয়াত দিয়ে হয়ে যাবে। শুধু এতটুকু, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লাহু আকবার হবে, ওকে? সুন্দর হচ্ছে না? ওয়াসামাই যাতিল বুরুজ, অনশন লঞ্চ থেকে মানে এটা হলো মিনিমাম ক্রাইটেরিয়া। মিনিমাম ক্রাইটেরিয়া। জি, একটা সেগমেন্ট হতে হবে, যে সেগমেন্টে কোরআনের পুরো আলোচনাগুলো এক সেগমেন্ট করে ভাগ করা, মানে আল্লাহ এখানে জান্নাতীদের জাহান্নামীদের একটা সুন্দর আলোচনা, এরপর আদমের কাহিনী শুরু করছেন, এরপর আবার ন্যাচারাল ফেনোমেনা, এরপর কিছু কসমিক সিম্বলস নিয়ে কথা বলছেন, এরপর আবার প্রিভিয়াস হিস্ট্রি, এরপর কবরের রাজা। তো আমরা বাঙালিরা অর্থ না বোঝার কারণে এমন জায়গা থেকে শুরু করি, এমন জায়গায় শেষ করি, মানে তালগোল পাকা। আরবদের নামাজে দেখবেন যে ওরা একটা বিষয় নিয়ে, কেমন যেন এই রাকাতে আমি একটা বিষয় সম্পর্কে শুনলাম, আর দ্বিতীয় রাকাতে আরেকটা ঘটনা নিয়ে কথা বলবো, পুরো সেগমেন্টটা পূর্ণ করা হচ্ছে নিয়ম। আর রহমান আল্লাহ খলাকাল ইনসান, তো কি হলো? কিছুই তো হয়নি, আর তো অনেক দূর যাইতে হবে, তাহলে না পুরো বিষয়টা বোঝা যাবে। কিন্তু এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। কিন্তু এমনি নামাজটা হবে, নামাজ হয়ে যায়, আদায় হয়ে যায়। রুকুর পন্থা, রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রিল্যাক্স করতেন, তাসতারফি, এবং হাতগুলো আঙ্গুলগুলো ফাঁকা থাকতে পারত, এবং পিঠটা একেবারে সোজা থাকতো। পিঠটা কেমন সোজা থাকতো? একেবারে ইয়ের মতো সোজা। হাদিসে আছে যে রাসূল রুকু দেওয়ার পরে ওই পিঠে যদি কেউ বোতল পানি ভর্তি গ্লাস রেখে দেয়, ওই গ্লাসটা নড়বেও না পড়বেও না, মানে এত সোজা। বাঁকা হলে তো পড়ে যাওয়ার কথা ছিল, এখানে গ্লাস পানি ভর্তি গ্লাস রাখলে পড়বে, গ্লাসটা দাঁড়িয়ে থাকে, এত সোজা রুকু দেওয়া। আরেক হাদিসে আছে লাউসাব্বা আলাইহিল মা লাস্তাফা, কিছু পানি যদি রাসূলের রুকু দেওয়া পিঠের উপর কেউ ঢেলেও দেয়, সব পানি পড়ে যাবে না, কিছু পানি এখানে স্থির থেকে যাবে, এতটা সোজা। আর আঙ্গুলগুলো একটু ফাঁকা থাকতে হবে, আমরা ওখানে গেলে দেখতে পারবো। আর পিঠটা সোজা থাকবে। আমার পিঠ কি সোজা হয়েছে? জি, এটা পিঠ সোজা হয়ে যায় যদি। অনেকের যে ভুলটা হয়, অনেকে রুকুটা এইভাবে করে ফেলে, আল্লাহু আকবার, আমার হাত এটা হয় না, সে বাঁকা হয়ে আছে, আমার হাত বাঁকা করে আরো বেশি রাইট। খুঁজে হয়। আবার অনেকে যেটা করে, হ্যাঁ। দেখছেন এটা? জি, আমাদের একজন সম্মানিত স্যার আছে, আমি চাইছিলাম স্যার আজকে হয়তো আসবে, তা আসে না। আমি কয়েকবার বলছিলাম স্যারকে আমি বলবো, স্যার খুব সুন্দর নামাজ করে এবং আমাদের ব্যাপারে খুবই, স্যার এরকম করে ফেলে আর কি। স্যারের নাম হয়তো বলি না, সমস্যা হবে না। তো এটা অনেকের মধ্যে সমস্যা আছে, কেউ রুকুতে বেশি নিচে চলে যায়, অনেকে কারো যদি ধরেন আমার রোগ থাকে, স্পাইনাল কর্ডের ব্যথা, ব্যাক পেইন, ওইটা ভিন্ন কথা, কিন্তু এই রুকু সুন্দরভাবে না শেখার কারণে এই ব্যাক পেইন এগুলো হয়। আপনি সুন্দর করে রুকু দিতে পারলে দেখবেন যে ব্যথাটা থাকবে, অনেকটাই চলে যাবে। এই যে আমি আগে বলে ফেলছি, সাওয়াহু হাত্তা লাউ সাল্লা আলাইহি ওয়া সাল্লাম, পানি ঢালে কারণ লা ইয়াসুবু রাসাহু ওয়া লা ইউকনি, মাথা খুব ঝুঁকিও দিতেন না, আবার এরকম উঁচু করে রাখতেন না, বরং বাইনা দাঁড়িয়ে, যে আপনাদেরকে দেখান পিঠটা সোজা, এটা কিন্তু খুব জরুরি, পিঠটা সোজা রাখতে হবে। এইটাই বললাম যে ওই টাইমে দৃষ্টিটা কোথায় থাকে, যদি আমি সিজদাতে রাখি তাহলে মাথাটা একটু উপরে হবে,
নিচের দিকে থাকে, কিন্তু হাদিসে আবার সিজদার দিকে রাখার কথা আছে। সো সহজ কথা আপনারা আমি বলি, এই যে আমি নামাজে দাঁড়ালাম, আমার দৃষ্টি সর্বোচ্চ যেতে পারবে এই পা থেকে সিজদা পর্যন্ত। আসা যাওয়া করলে জেনারেলি হচ্ছে সিজদার জায়গা, নিচে উপরে দিতে পারেন। আর এই যে বসা অবস্থায় নিচের দিকে তাকানোর কথা, আঙ্গুলের দিকে ইশারা রাখার কথা, এগুলো হাদিসে আছে। কিন্তু আপনার মুসল্লার বাইরে এদিকে সেদিকে যেতে পারে, পা থেকে আপনার সিজদার জায়গা পড়ে যে মেট্রিকুলে হলে ওটা তখন আপনি খাড়া হইলে তো যেখানে থাকে, এটা যেভাবে নিয়ে আসেন ওই অ্যাঙ্গেলে গেলে ওর পায়ের কাছে যাবে। তো ওইটা তোমার সমস্যার কথা না, পায়ের দিকে যদি তাকাই বা এখানে তাকাই, এতটুকু জায়গা তাকানোর জন্য মাথা ঘোরানোর প্রয়োজন হয় না, কারণ এট এ গ্ল্যান্সে এই জায়গাটা সব দেখা যায়। আচ্ছা, এটা বলে ফেলছি। আরেক হাদিস আছে যে আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে বড় চোর যে সালাতে চুরি করে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতি, সালাতে আবার কিভাবে চুরি করে? আল্লাহ রাসূল বলেন লা ইয়াতুমু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সিজদাটা পরিপূর্ণভাবে করেন, যেটা আপনাদেরকে বললাম যে পিঠটা সোজা থাকতে হবে। পিঠ সোজা না থাকলে আল্লাহ ওই রুকু সিজদার দিকে তাকায় না। এখানে আমি আমার পয়েন্টটা বলে, উনি যেটা বলছে যে আপনি রুপে অবস্থায় যদি এটাকে স্ট্রেট করে দেন, তখন দাঁড়ায় যাওয়ার পর তারা সামনে চলে যাবে। এটা হলো সমস্যা, যার জন্য আপনি ওটা পিছনে রাখেন, সামনে দাঁড়ালে ওই আপনার এই পর্যন্ত চলে আসে। আচ্ছা আচ্ছা, মানে জিনিসটা এরকম। ওকে, আপনি যদি রূপ অবস্থায় সেজদায় থাকেন, সোজা মাথাটা সোজা হয়ে গেলে তারা সামনে চলে যাবে। সিজদার দিকে না, রুকু অবস্থায় নিচের দিকে থাকবে। মাথা তো ওঠার সাথে সাথে দৃষ্টিটা চেঞ্জ হয়। রুকু দিতে গেলে সিম্পলি তো চোখটা নিচের দিকেই পড়ে, নিচে ওদিকে যায় না, ওদিকে তো এভাবে তাকাতে হবে। এটা বলতে সব মিলে পা থেকে এর জায়গা এর বাইরে যেন না যায়, সিজদা পর্যন্ত। এটা হচ্ছে সীমানা। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের মন মানে অন্য জায়গায় চলে যায়, ওইটাকে ধরে রাখা যায়, ওইটার সময় অন্য চিন্তা ভাবনা চলে আসে। ওইটাই হচ্ছে বিভিন্ন ঘটনা মনে পড়ে যায়। আল্লাহ রাসূল সাহাবারা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের মন থাকে না, তখন আল্লাহ রাসূল বলেন যে সল্লু সালাতা মুআদ্দিয়া, প্রত্যেকবার যখন মুসল্লায় সালাত পড়তে দাঁড়াবা তুমি এই কল্পনাটা করো যে হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ। তার সত্ত্বেও ভাই তারপর আপনি স্যার রিমাইন্ডার করে দেন, এক দুই দিন দেখবেন যে ওই রিমাইন্ডার কয়টা কাজ করে, অন্যান্য দিন হয়তো কাজ করতেছে না, তারপরও রিমাইন্ডারটা আমার মনে হয় দেওয়া উচিত প্রতিদিন। যে কে যেন মারা গেল, আলী আল বানা, একটা ছেলে মারা গেল না, ব্যাপক ফেসবুকে ভাইরাল হয়েছে, তার ক্যান্সার হওয়াতে ডাক্তার বলছে কয় মাস তুমি বাঁচবে, সে অনেক বড় বিজনেসম্যান। সে হিসাব করে দেখলো যে আর মাত্র কয়েক মাস বাঁচবো, এই সময়টা আমি পুরো ইসলামের জন্য মানবতার কল্যাণে কাজে লাগাই। আফ্রিকাতে যে চ্যারিটি ফান্ড করলো, অনেক কাজ করে ফেলছে কয়েক মাসে, এবং সে যেহেতু জানে যে মারাই যাবে, তার কাজগুলো সারা ওয়ার্ল্ডে খুব প্রচার হয়েছে এবং সে চমৎকার চমৎকার কিছু কাজ করছে। তো এই যে একটা রিমাইন্ডার, সে হয়তো জানে যে এটা করতেছে, কিন্তু আমাদেরও তো হয়তো আমি মরবো 2 বছর পর, আপনি 3 বছর, আপনি হয়তো 6 মাস, আমাদের তো এরকম একটা ফিক্স করা আছে, এটা জানি না। এই জন্য প্রত্যেক ইবাদতে এইটা ফোকাস দেওয়ার চেষ্টা করো। প্রফেটের কথাও ছিল এটা যে প্রত্যেক সালাতে মনে করো আজকে রাসূলের সালাতটাই শেষ সালাত, হয়তো মাগরিবের সালাত পড়ার সুযোগ আমরা পাবো না। এটা যখন আল্লাহ রাসূল বলছেন, তারপর থেকে সাহাবাদের মনোযোগ আর অন্যদিকে যায় না। ইভেন মরুভূমিতে ওনারা যখন সালাতে দাঁড়াতো, তখন মরুভূমির পাখিগুলো ওনাদের মাথায় এসে বসতো, খেজুর গাছ মনে করতো। তারা মনে করতো এগুলো হতো খেজুর গাছ, কারণ নড়ে না চড়ে না, একেবারে স্থির করে। এবং এক যুদ্ধে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের টিপ বের করা সালাত অবস্থায়, এই ঘটনা তো আমরা জানি। নামাজের আগে বের করতে পারতেছিল না, এত জখম হয়েছে, টান দিলে চিৎকার মারে, কিন্তু নামাজ অবস্থায় বের করতে টেরি পায়নি, কারণ ওই লেভেলে চলে গেছিল। ওই যে খুশু খুজুর বিষয়টা, এটা অনুশীলনের বিষয়। প্রতিনিয়ত আপনি নিজেকে রিমাইন্ডার দিয়ে বা সালাতের মধ্যে ওইভাবে ঢুকে আপনি আস্তে আস্তে ওই লেভেলে যাবেন। হুট করে তো যাওয়া যাবে। মনের কাজ শিখছে মনকে আরবিতে বলে কি, আমরা যেটা কলব বলি, কলবের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন, যেটা খুব বেশি নড়াচড়া করে, এটাকে এক জায়গায় রাখা যায় না। কলাবা ইয়াকলিবু মানে হচ্ছে টু চেঞ্জ, এটা পরিবর্তন করা, এটা ছোটাছুটি করে, এটা অস্থির। আর এটার কোনো ভিসা টিসাও লাগে না, এটা এখান থেকে বাংলাদেশ চলে যায়, বাংলাদেশ থেকে আমেরিকা চলে যায়, সৌদি চলে যায়, ভাবলেই কাবার কথা মনে হচ্ছে, ভাবলেই সিনেমা হলের কথা মনে হচ্ছে, সব জায়গায় সে যেতে পারে। তো এটাকে বশীভূত করার টেকনিক জানতে হয়, এটাকে আস্তে আস্তে করতে হয়। যারা ধরেন আধ্যাত্মিক পুরুষ যাদেরকে আমরা বলি, ধর্মীয় নেতা বা যারা আল্লাহর ওলি যাদেরকে বলি, সলিহীন, তারা তাদের হৃদয়টাকে আস্তে আস্তে এইভাবে ইয়ে করছে। এবং ইহসানের ব্যাখ্যা আমরা বলি যে এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো।
আর এটা যদি না হয় অ্যাটলিস্ট এটা করো, এটা চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখছে। একটা হচ্ছে মুশাহাদা আর একটা মুরাকাবা। এই যে মুশাহাদা মুরাকাবা এই জন্য প্রয়োজন, আপনার অন্তরটাকে কিভাবে লাগামটা আপনি টেনে ধরবেন এটা আপনার অনুশীলনের বিষয়, এটা একদিনে হবে না, অন্তর ছুটে যাবে। মুশাহাদা হচ্ছে আমি আল্লাহকে দেখছি, মুরাকাবা হচ্ছে আল্লাহ আমাকে দেখছে, অনুশীলনের বিষয়। জি, অন্য আলোচনা করে ফেললে আবার আমরা রুকুর বন্ধায় এগুলো আমরা মোটামুটি বলছেন, বুঝতে পারছেন, সেগুলি পরে চলে যাই। এখানে দুইটা ছবি এনে আমি বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে এই লোকের সমস্যাটা কি, এর সমস্যা বেশি নেই, অপেক্ষাকৃত একে দেখা যাচ্ছে যে পিঠটা সোজা এবং মাঝামাঝি ওখানে বাইনা দাঁড়িয়ে আসলে এটা রুকুর দোয়া শুধু একটা জানি না, সুবহান রাব্বিয়াল আযীম, আরো দোয়া করতে। এই দোয়াটা বুখারী মুসলিম দুই জায়গায় আছে, যে রাসূল রুকুতে করতেন এই দোয়ার পর সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আকবার। কারণ শুরু হলে স্লাইড তো আপনাদের কাছে থাকবে, রুকু থেকে দাঁড়িয়ে স্থির হওয়া। আল্লাহ রাসূল বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, সাহাবারা বলতেন রব্বানা ওয়া লাকাল হামদ। এক সাহাবী একবার বলে ফেলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আমাদের পর আল্লাহ রাসূল বললেন এই অতিরিক্ত চারটা তাসবিহ 1 2 3 4 কে পড়ছো? কেউ দাঁড়ায় না। আল্লাহ রাসূল বললেন যে বলো, আমি কিছু বলবো না। এক সাহাবী দাঁড়ায় বলতেছে আমি পড়ছি। আল্লাহ রাসূল বললেন তুমি এটা পাইলা কই? আমি তোমাদেরকে শিখিয়েছি নামাজের নিয়মে রব্বানা ওয়া লাকাল হামদ, তুমি এটা পেলে কোথায়? সে বললো আল্লাহ দিয়ে তাসবিহুল পড়তে আমার এত ভালো লাগে, এজন্য আমি একটু নিচ থেকে বাড়াই ফেলছি, এর সাথে মিলে আমি এটা করছি। তখন আল্লাহ রাসূল বললেন যে ভয় পেও না, আমি যখন সালাতে ছিলাম আমি তখন দেখলাম যে তোমার এই অতিরিক্ত চারটা তাসবিহ যে সওয়াব হয়েছে, এগুলো 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে প্রতিযোগিতা করতেছিল আকাশে, আমি দেখছি। তো এইজন্য সুযোগ হলে এই তাসবিহটা পড়বে। মানে ওইটা রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, আর এডিশনাল সুন্দর অর্থ। আচ্ছা, এমন ভাবে রুকু থেকে দাঁড়াতে আমার স্পাইনাল কর্ড সোজা হয়ে যেত, ফাঁকানো স্পাইনাল কর্ড মাকান এখন এরকম ছিল, ভার্টিক্যাল ছিল, হরিজন্টাল ছিল, আবার ভার্টিক্যাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির হতেন, এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। আপনি রুকু পারফর্ম করার পরে আপনি স্থির হয়ে দাঁড়াবেন, রুকু দিলেন আপনি স্থির হয়ে আপনি এই তাসবিহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, অনেকে আরো করে আরো লাকাল হামদ, আমরা এগুলো করার পরে এরপরে সিজদা যাবে। অনেকে যে ভুলটা করে রুকু থেকে কোন রকম মাথা উঠেই সোজা না হয়ে আবার সিজদায় এসে চলে যায়, এটা একেবারেই নয়। এই কাজটা করলে আপনার হানাফি স্কুল অফ থটে সিজদা দেওয়া লাগবে, অন্য স্কুল অফ থট অনুযায়ী নামাজই হবে না। আপনি তা'দীল আরকান করেন, রুকুনগুলো ধীরস্থিরভাবে আদায় করেন। ওই যে শুরুর দিকে আমাদের একটা স্লাইড ছিল যে রুকুনগুলো ধীরস্থিরভাবে আদায় করতে, এই ভুলটা করে আবার আমাদের বাংলাদেশের বয়স্ক মুরব্বীরা এটা করে ফেলে, যে এক সিজদা দেওয়ার পরে নিয়ম স্থির ভাবে খুব রিল্যাক্সের সাথে আপনি করবেন। এখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা হচ্ছে এই দুই সিজদার মাঝখানে এগুলো করে এরপর আপনি আরেক সিজদা যাবেন, বা না পড়লেও আপনি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পড়বেন। অনেকে যে ভুলটা করে সিজদা থেকে কোন রকম উঠেই মানে সোজা না হয়ে আবার হাতটা কোন মতে একটু তুলে হাতটা কোন রকম উঠে আবার আরেকটা চলে যায়, টাইম বাঁচানোর জন্য। অনেক ব্যস্ত, এবং মুরব্বীরা বেশি করে। আমার আত্মীয় স্বজনের মধ্যে বয়স্ক যারা আমি দেখছি মহিলারাও করে, আমার যেটা মনে হচ্ছে আসলে ওই মানে জ্ঞানের স্বল্পতা, কারণ আমরা তো জানি কম, আমরা দেখে দেখে অভ্যস্ততা আমাদের, এটা একটা কারণ, এটা জ্ঞানের এটা রিজন। আবার 1-2 বার বললেও ঠিক করতে পারে না, অনেক দিনের অভ্যাস। আমি বলে দেখছি যে কাজ হয় না, আমার সামনে আমার ভয়ে পরে দেখি আমি ফলো করে দেখলাম যে আগের মনে চলতেছে। তো এটা অভ্যস্ত হতে হবে, সচেতনতা পেয়েছে, এটা খুব জরুরি। আচ্ছা, গেল সিজদা কিভাবে করবেন? সিজদাতে আল্লাহ ইসলাম আগে হাঁটু ফেলতেন, পরে হাত ফেলতেন। ওকে, আগে হাঁটু পরে হাত। অনেকে যেটা করে ফেলে আগে হাত ফেলে দেয়, এই পক্ষেও কিছু অনেকে কথা বলে, বাট আমরা ওইটাকে সাজেস্ট করি, যেহেতু জুমহুর স্কলাররা বলে আগে হাত করবে পরে হাঁটু ফেলবে, আগে হাঁটু করবে পরে হাত ফেলবে, আর ওঠার সময় আগে হাত উঠবে পরে হাঁটু উঠবে। ওকে, সিকনেস থাকলে তো কোনো সমস্যা নেই। সিকনেস থাকলে ইভেন আমরা বলছিলাম যে নামাজের আরকান ফরজের মধ্যে একটা আছে দাঁড়িয়ে নামাজ পড়া। হ্যাঁ, তো আপনি ওই আরকানের একটা ব্যাঘাতে ছুটে গেলে কি হয়, নামাজ বাতিল হয় না, কিন্তু দাঁড়িয়ে যদি কারো সমস্যা হয়, অসুস্থ হলে তখন সে বসে পড়তে হবে, তখন আরকান নষ্ট হলো। নকল নামাজ পাইকারি হয় সব না, আমাদের দেশে তো সবাই মনে করে ওইটাই বোধহয়
নফল মানে বসে পড়া, জি না, জি, নফল স্যার, ঠিক বলছেন। রাসূল ইসলাম এশার সালাতের পরে 2 রাকাত নফল রাসূল ইসলাম বসে বসে পড়তেন, বাট নফল দাঁড়িয়ে করবেন, সুস্থ হয়ে থাকতেন। ওখানে মনে হয় যেন ওটাই সবাই অপ্রয়োজনে বসে পড়া ঠিক নয়। কিয়াম করে ফরজ, অসুস্থতা হলে ভালো। আচ্ছা, রাসূল ইসলাম বলতেন যে ইদা আহাদাতুম, যখন সাজদা আহাদাতুম, যখন সিজদা দিবে ফালা ইয়াবরি কামা ইয়াবরিকুল বাঈ, উট যেমনি বসে তোমরা ওইভাবে বসো না। উট কিভাবে বসে? উট তার আগে হাত ফেলে তারপরে, ওটার তো হাত নাই, সবটাই পা, কিন্তু সামনের দুটো যদি হাত কনসিডার করি তাহলে দেখা যাবে সে আগে সামনের এই দুটো ভাঙে, ভেঙে এরপরে পিছনের দুটো ভাঙে। এইভাবে করতে আল্লাহ রাসূল নিষেধ করছে। আগে আমাদের হাঁটু পড়বে, এরপরে আমরা হাত দিয়ে আমরা সূরাতে দেখানোর চেষ্টা করব। ছবি দেখে তাহলে বুঝে উটের বসার দৃশ্য, উটকে আগে পিছনেরটা ভাঙছে না সামনেরটা? সামনে। এটা নিষেধ করছে আল্লাহ রাসূল। আমাদের ভাবে আগে হাঁটুটা পড়বে, তারপরে হাত দুটো ফেলে আমরা সিজদা যাব। এজ ইউজুয়াল আমরা যেটা জানি, আমরা ঠিকটাই জানি, সময় নষ্ট হবে না।